আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য সুরাইজ ব্লগ। আমার দিনটা শুরু হচ্ছে বিটরুটের জুস দিয়ে। এটা অনেক ভাইরাল একটা রেসিপি। তো আমি ভাবতেছি যে 15 দিন অ্যাটলিস্ট ট্রাই করে দেখি। আজকে বাইরে এত রোদ উঠছে, এই রোদগুলা মাথায় ঢুকলে এত মাথা ব্যথা শুরু হয়। তো আমি তো আল্লাহ আল্লাহ করতেছি যেন বৃষ্টি হয়। তো আমি সকালবেলা একটু গুছগাছ করে রাখতেছি, মানে ফার্নিচার মুছে রাখতেছি। আমার হেল্পিং হ্যান্ডটা আসার আগে আমি সব ফার্নিচার উপর উঠায় রাখি যেন মুছতে বা ঘর ঝাড়ু দিতে কোনো সমস্যা না হয়। কারণ আমার না একটু প্রবলেম আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। তো যাই হোক, সব কিছু শেষ করে আমি আমার ফেস প্যাকটা বানিয়ে নিলাম। এখানেও বিটরুট আছে। আমি বিটরুটের জিনিসটা আমি ট্রাই করতেছি আর কি, দেখা যাক কি হয়। তো আমি মুখে অ্যাপ্লাই করে 10 মিনিট রাখার পরে সি দিস রেজাল্ট। এত স্মুথ লাগতেছে, আমার নিজের কাছে ফিল হচ্ছে যে অনেক স্মুথ। এখন আপনারা যদি চান যে আমি কি কি দিছি তাহলে আমি এটা শেয়ার করতে পারি, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমি বিটরুটের জুসটাতে চিয়া সিড ভিজিয়ে রাখছিলাম, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমি গোসল টোসল শেষ করে এটা খেয়ে নিলাম আর কি, তাহলে আমার দুপুর পর্যন্ত মানে খিদাটা না লাগবে আর কি। তো আমি এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। আগের ভিডিওতে দেখাইছি যে আমি অল্প একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। দেন আমার ফ্রেন্ড আবার আমাকে আরেকটা ভিডিও পাঠিয়েছে যে সানস্ক্রিন এত অল্প অ্যাপ্লাই করলে হবে না, যেহেতু সূর্যের রোশনি এতটা পরিমাণ তা আমাদের স্কিন অনেক ড্যামেজ করে ফেলে। তো যাই হোক, আমি সানস্ক্রিন ইউজ করে বের হয়ে গেলাম, বাসায় গেলাম, দেন বাজার করলাম, মানে মাসের বাজার আমি একবারে শেষ করে ফেলছি। তো তখনই শুরু হয়ে গেছে বৃষ্টি। তো বাজারটা আবার বাসায় রেখে দেন আবার আম্মুর বাসায় গেলাম। লাঞ্চটা আজকে লাইটলি করছি, হচ্ছে ভাত ডিম ভাজি, কারণ ডিনারটা আমাদের হেভি হবে। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তো আম্মু আবার বিকালে একটু মুড়ি মাখালো বুট দিয়ে। তো এখানে হচ্ছে স্পেশাল একটা আইটেম রেডি করতেছে আমার আম্মু, নতুন একটা পোলাও রান্না করতেছে। ওটা হচ্ছে ইয়াখনি পোলাও। সেটা আমার আম্মুর ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ইয়াখনি পোলাও, নতুন আইটেম, এত মজা হয়েছে, মানে অনেক মজা হয়েছে। তো খেয়ে দিয়ে রাত্রেবেলা শুতে চলে আসলাম। আমার ছেলে আমাকে 2 সেকেন্ডও টাইম দেয় নাই, খাওয়ার পরে বলতেছে যে চলো। তো ওর সাথে একটু দুষ্টামি করলাম, সারাদিন এইভাবেই কেটে যায় আমার। ক্লাস থাকলে ক্লাস শেষ করে বা কাজ শেষ করে সব কিছু করে রাত্রেবেলা ওর সাথে দুষ্টামি করতে করতে ঘুমিয়ে পড়ি আর কি। আর ও ইদানিং এত দুষ্ট হয়েছে, যাক দোয়া করবেন ওর জন্য। আল্লাহ হাফেজ, আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।